চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা আটা দিয়েও করতে পারো, কিন্তু আটার টেস্টটা এতটা ভালো আসে না পরোটার মধ্যে, তাই পরোটাটা ময়দা দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। এই 1.5 কাপ ময়দা দিয়ে 4টে পরোটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে। তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, কিন্তু পরোটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই দিচ্ছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। নুন আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল। জলটা অবশ্যই হালকা গরম হতে হবে, খুব বেশি গরম নেওয়া যাবে না। এই হালকা গরম জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। জলের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব, একসাথে দিয়ে দিলে ময়দাটা খুব বেশি সফট হয়ে যেতে পারে। আমার এই 1.5 কাপ ময়দার মধ্যে হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। জলের পরিমাণটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে। এই ময়দাটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট মতো মুথে নিতে হবে, যাতে একটা খুব সুন্দর সফট ডো আমাদের তৈরি হয়। ডোটা মাখা হয়ে গেছে। এবার একটা ভেজা সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে, যাতে ওপরের দিকটা শক্ত না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর্যন্ত। হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টা না রাখলেও চলবে এই ডোটা মাখার পর। যেহেতু আমরা এর মধ্যে গরম জলটা ব্যবহার করেছি, তাই এমনিতেও কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট হবে। তো পরোটার জন্য আমরা ভেতরের একটা ফিলিংস রেডি করে নেব। এর জন্য আমি এখানে 2টো ভাজা শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। যেহেতু এই পুরোটা খুবই চটজলদি একটি রেসিপি, তাই এর মধ্যে ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। এটা অপশনাল, দিলে ভিতরের পুরোটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা হালকা রোস্ট করা আছে, ভাজা জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে এই নুনের সাথে পেঁয়াজটা মাখার ফলে কিন্তু খুব সহজেই পেঁয়াজটা অল্প সময়ের মধ্যে পুরো সফট হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাটা ব্যবহার করতে পারো। এই পুরের মধ্যে কিন্তু আর কিছুই দেব না, এটা শুধু পেঁয়াজ দিয়ে করব, তথাপি ওটা খেতে অসাধারণ লাগবে। পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। এই আধ ঘন্টার মধ্যে ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মুথে নিতে হবে। এভাবে মুথে নিলে পরোটাগুলো অনেকটাই সফট থাকে আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। ময়দাটাকে ভালো করে মেখে নেবার পর এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। তোমরা নিজেদের পছন্দের সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নিতে পারো। আমার এই 1.5 কাপ ময়দা থেকে 4টা লেচি তৈরি হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে এই লেচির গায়ে একটু তেল মেখে দিব, হালকা একটু তেল মাখলেই চলবে। হালকা দুপিঠে একটু তেল মেখে হাত দিয়ে একটু প্রেস করে করে এটাকে গোল করে নেব। খুব ইজিলি হয়ে যাবে, কোনো বেলার প্রয়োজন নেই। তোমরা চাইলে বেলে নিতেও পারো, কিন্তু হাত দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে তাই আমি এখানে আর কোনো রকম বেলবো না। প্রেস করলে খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমি এই রুটিটাকে খুব বেশি মোটা রাখিনি, একটু পাতলা করেই রেখেছি, কারণ এই পরোটাগুলো একটু পাতলা হলেই খেতে বেশ ভালো লাগে। এবার আমরা যে পেঁয়াজটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের ফিলিংটা এর অর্ধেক জায়গায় দিয়ে দেব। পুরোটা দিব না, অর্ধেক জায়গায় দিব। অর্ধেকটা ভালো করে দেওয়া হয়ে গেলে এক পিঠ থেকে এটা ওকে উঠিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। এবার মুখের দিকটাকে একটু হালকা হাতে চেপে দেব, যাতে পুরোটা বেরিয়ে না আসে। এভাবে করেই সবগুলো পরোটাগুলোর ভিতরে আমি পেঁয়াজের পুরটাকে ভরে দেব। খুব ইজিলি হয়ে যাবে, না কোনো রকম ফাটারও কোনো ভয় নেই।
অন্যদিকে আমাদের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরোটাগুলোকে দিয়ে দেব। এইভাবে পরোটাগুলো তৈরি করলে একসাথে 2 কিংবা 3টে পরোটাও ভেজে নেওয়া যায়। আর তোমাদের তাওয়া কিংবা কড়াই যদি বড় থাকে তাহলে একসাথে আরও ভেজে নিতে পারবে। এভাবে একসাথে অনেকগুলো ভাজার ফলে খুব চটজলদি কিন্তু অনেকগুলো পরোটা ভেজে নেওয়া যাবে। মিডিয়াম ফ্লেমে দুপিঠেই ভালো করে লাল করে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তোমরা দেখতেই পারছো যতখানি তেল আমি এই তাওয়ার মধ্যে দিয়েছিলাম ঠিক ততখানি কিন্তু থেকেও গেছে। খুব সামান্য পরিমাণ তেলে এখানে সোক করেছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।